অনেকেই আপনারা মনে করেন যে 250 সিসি মানেই হচ্ছে স্পিড 250 উঠে যাবে। আবার অনেকে আপনারা মনে করেন যে আমার পাশে যে অ্যাপাচি 4B রাইডার এখানে একজন আছেন, তো তারা মনে করেন যে অ্যাপাচি 4Bর কাছে আসলে আমার মতো N250 বাইক কোনো কিছুই না। তো এটা আসলে মানে অনেকে এই ব্যাপারটা নিয়ে খুব মানে ইচ্ছাকৃতভাবে ব্যাপারটা নিয়ে খুব মানে ডিসকাস করেন বা ফোর্সফুলি বলতে চান যে N250 মানে অ্যাপাচি RTR এর 4Bর সাথে পারবে না। যাই হোক, ওই ব্যাপারে আমি আসতে চাই না। N250 সিসি মানেই যে সব 250 সিসি বাইকের স্পিড সেম হবে, ইঞ্জিন ক্যাপাবিলিটি সেম হবে, আসলে ব্যাপারটা কিন্তু সেরকম না। তো এই জিনিসটাও আপনাদের বুঝতে হবে, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। 250 সিসি একটা আছে কমিউটার সেগমেন্ট, একটা আছে হচ্ছে স্পোর্টস সেগমেন্ট। এই বাইকটা এত হর্ন দিতেছে ভাই, পুরোটা রাস্তায় অসহ্য লাগতেছে। একটা আছে কমিউটার সেগমেন্ট, একটা আছে স্পোর্টস সেগমেন্ট। যেগুলো কমিউটার সেগমেন্টের মধ্যে পড়া হচ্ছে আপনার এই যে N250 আছে, FZ25 আছে, এগুলো কমিউটার সেগমেন্টের পড়ে। আর স্পোর্টস সেগমেন্টের মধ্যে যদি আপনি ধরতে চান তাহলে সেক্ষেত্রে NK250 আছে। তো এখন কথা হচ্ছে এক একটা 250 সিসি কমিউটার সেগমেন্টের বাইকের স্পেসিফিকেশনস বলেন, ইঞ্জিনের ক্যাপাবিলিটি বলেন, ডিফারেন্ট থাকে। কথা মানে আপনি যদি জিক্সার 250-তে যদি আপনি স্পিড 155 পান, কথার কথা এটাতে পাবেন 150-51, মানে আমি নিজেটাতে 151 স্পিড পাইছি। আর একটা ব্যাপার হচ্ছে আপনারা মনে করেন যে 250 সিসি স্পিডে কেন 250 বা 190 200 উঠে না। তো এই ব্যাপারটা হচ্ছে আপনারা অনেকে চিন্তা করেন, বাট ব্যাপারটা কি, আপনারা একটা 250 সিসি সেগমেন্টের বাইককে কথার কথা 150 উঠতে যদি 5 মিনিট লাগে, এই অ্যাপাচি RTR 4B 160 সিসি বাইকে ওই 150 উঠতে মিনিমাম 15 মিনিট লাগবে। মানে এই কথাটা আমি কেন বলতেছি, একটা এক্সাম্পল দিতেছি। মানে এই 250 সিসির পাওয়ার আর 160 সিসি 150 সিসি পাওয়ার তো এক না। এক্সেলারেশন একটা ব্যাপার স্যাপার থাকে, আপনি ফাস্ট এক্সেলারেশন পাবেন, ফাস্ট স্পিড গেইন করবে আপনার হচ্ছে এই 250 সিসি সেগমেন্টের বাইকগুলা। তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলা অনেকে বুঝে না। মানে যেমন 4B মানেই খাড়া টান। তো ওর যদি উঠতে 10 মিনিট সময় লাগে 150, তাহলে আমার এই বাইক উঠতে লাগবে 5 মিনিট সময় 150। 250 সিসি 160 সিসি যদি কম্পেয়ার করতে যাই, তো ব্যাপারটা হচ্ছে এইটা। কিন্তু আবার যদি আপনি R15 এর কথা বলেন, 130-35 পর্যন্ত এটা আগে থাকবে R15 এর সাথে। এরপরে আবার এটা R15 এর সাথে পারবে না। অ্যারোডাইনামিক শেপের ব্যাপার স্যাপার আছে, কিট যেহেতু একটা কিটেড বাইক, এটা তো নন কিটেড বাইক, তো ওগুলোর একটা ব্যাপার স্যাপার আছে আর কি।